সাংবাদিক বন্ধুদের সবাইকে সাংবাদিক বন্ধুদের সবাইকে আমাদের আজকের এই সাংবাদিক বৈঠকে শুভেচ্ছা জানাই, উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের জনগণকে পবিত্র বুদ্ধ পূর্ণিমা তার অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমাদের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন গতকাল এবং আজকে ওনার নেতৃত্বে মন্ত্রী পরিষদের অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তারা শপথ গ্রহণ করেছেন এবং প্রথা অনুযায়ী শপথ গ্রহণের পর মাননীয় মুখ্যমন্ত্রী একটা সৌজন্যমূলক মিটিং করে থাকেন তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে এবং অফিসারদেরকে নিয়ে। তো আজকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে, চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি তাদেরকে নিয়ে একটা ক্যাবিনেট মিটিং আমরা করি এবং এই মিটিংয়ে আমাদের যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্মানিত বিপ্লব কুমার দেবজির ইচ্ছায় এবং আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর সিদ্ধান্তক্রমে আমাদের এই ক্যাবিনেট মিটিংয়ে কয়েকটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, যেটা অন প্রিন্সিপাল সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী সময় আবার ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হবে, তখন বিস্তারিত আপনাদেরকে আমরা বলতে পারবো। আজকে শুধু সিদ্ধান্তটা কি হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময় ক্যাবিনেট মিটিংয়ে আবার যখন সিদ্ধান্ত হবে বিস্তারিতভাবে এই বিস্তারিত বিষয়ের উপর আমরা আলোচনা করতে পারবো। অনেকগুলো এজেন্ডা ছিল, মানে পয়েন্টস ছিল এবং অ্যাডমিনিস্ট্রেশন থেকে চিফ সেক্রেটারি মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং অন্যান্য মন্ত্রীদেরকে অনুরোধ করেছেন যে এই সিদ্ধান্তগুলি যারা রয়েছে, যেগুলো রয়েছে তার মধ্যে থেকে 2-4টি সিদ্ধান্তকে গ্রহণ করার জন্য, যে আজকে নতুন মন্ত্রী পরিষদ সেখানে নতুন করে পথ চলা শুরু হয়েছে, তাতে কি সিদ্ধান্ত হয়েছে যাতে মানুষের কল্যাণে সেইগুলি সম্পর্কে আমরা বলতে পারি। টোটাল আমাদের 4টা সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে অন প্রিন্সিপাল। পরবর্তী সময়ে এগুলোর উপর বিস্তারিতভাবে আলোচনা করা যাবে, কিন্তু আজকে শুধু আমরা সিদ্ধান্তগুলো জানাচ্ছি। নাম্বার 1 হচ্ছে ওয়েলফেয়ার অফ দিব্যাঙ্গ পার্সনস উইথ ডিসএবিলিটি, যেগুলো রয়েছেন ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা পার্সনরা রয়েছেন, তাদের জন্য রাজ্য সরকার ভালো কিছু, বড় কিছু করার চিন্তা ভাবনা করছে। কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টেরও সেখানে গাইডলাইন রয়েছে, নির্দেশ রয়েছে যে আগামী দিনে আমাদের রাজ্য যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সনরা রয়েছে তাদের জন্য চাকরি ক্ষেত্রে রিজার্ভেশন, বিভিন্ন অফিস আদালতগুলোতে তাদের উঠানামা করতে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য সেই সীমান্ত ব্যবস্থা করে দেওয়া, তাদের জন্য সোশিও ইকোনমিক্যাল যে ডেভেলপমেন্ট, অর্থনৈতিক এবং সামাজিকভাবে সেই বিষয়ের উপর জোর প্রদান করা, যাতে করে একটা সাধারণ জনজীবন, আমরা যেভাবে সাধারণ মানুষ বিভিন্ন সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে থাকি, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা সবসময় অন্যান্যদের থেকে প্রতিযোগিতায় পিছিয়ে থাকে, তারা যেন একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে একটা সাধারণ মানুষের মতো বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে। তো আমরা ওয়েলফেয়ার অফ দিব্যাঙ্গ যারা পার্সনস উইথ ডিসএবিলিটি, তাদের জন্য রাজ্য সরকার সেই স্কিম আগামী কয়েকদিনের মধ্যেই সেটা আমরা ঘোষণা করব এবং এতে করে ত্রিপুরা রাজ্যে প্রতিটা জায়গা, প্রতিটা জেলায় যে দিব্যাঙ্গরা রয়েছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে, আমরা যাকে হ্যান্ডিক্রাফট বলি, তাদের জন্য সেখানে অনেকটাই সুবিধা হবে এবং অফিস আদালত, চাকরি ক্ষেত্র, সামাজিক, ইকোনমিক প্রতিটা ক্ষেত্রে তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ওয়েলফেয়ার অফ প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ, যেটাকে আমরা বলি আদিম জাতি উন্নয়ন, একটা দপ্তর রয়েছে ট্রাইবাল ওয়েলফেয়ারের অধীনে, আপনারা নিশ্চয়ই জানেন। পিটিজি, প্রিমিটিভ গ্রুপ, সেই ট্রাইবাল ওয়েলফেয়ারের অধীনে আদিম জাতি উন্নয়ন। আজকে দুটো সিদ্ধান্ত, এক হচ্ছে ত্রিপুরা রাজ্যে আদিম জাতিকে রিয়াং, যারা রিয়াং তারা হচ্ছে প্রিমিটিভ গ্রুপে আসে। রিয়াংদের প্রতিনিধি আমরা মন্ত্রিসভায় সেখানে অন্তর্ভুক্ত করেছি। প্রেম কুমার রিয়াং, কাঞ্চনপুর থেকে যিনি নির্বাচিত বিধায়ক আইপিএফটি দল, প্রেম কুমার রিয়াংকে মন্ত্রিসভায় আমরা অন্তর্ভুক্ত করেছি আজকে রিয়াংদের প্রতিনিধি হিসাবে, আদিম জাতির প্রতিনিধি হিসাবে। তৎসঙ্গে রাজ্য মন্ত্রিসভা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আদিম জাতির ওয়েলফেয়ার উন্নয়নে, ত্রিপুরা রাজ্যে আদিম জাতির জনসংখ্যা কত রিয়াং জনগোষ্ঠীর, সেটা হচ্ছে 1,85,000, 1.85 lakhs হচ্ছে টোটাল জনসংখ্যা ত্রিপুরা রাজ্যে আদিম জাতির। ফ্যামিলি কত রয়েছে? 43,316 ফ্যামিলি রয়েছে। অর্থাৎ আমাদের ফ্যামিলি 43,316 আর জনসংখ্যা হচ্ছে টোটাল 1,85,000। পশ্চিম এবং সিপাহীজলা জেলা, এই দুটো জেলা ছাড়া রাজ্যের প্রত্যেকটি জেলাতে রিয়াংরা বসবাস করে এবং তাদেরকে আদিম জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে রিয়াং ত্রিপুরা। তাদের জন্য আমাদের সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, আমাদের প্রতিটি ক্ষেত্রে, ব্যবসার দিক থেকে আমাদের রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে এবং আজকের ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে ওয়েলফেয়ার অফ প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ, অর্থাৎ পিটিজি, যে আদিম জাতি যারা রয়েছে তাদের ওয়েলফেয়ারে আমরা স্কিম নিয়ে আসবো। বিভিন্ন ধরনের স্কিম আমরা বিগত দিনে গ্রহণ করেছি, আপনারা জানেন। চা শ্রমিকদের জন্য স্কিম এসছে, বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য স্কিম এসছে, মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এসছে। ঠিক তেমনি আদিম জাতিদের জন্য উন্নয়নের জন্য, যাদের ফ্যামিলি সংখ্যা 43,316 এবং 1,85,000 হচ্ছে জনসংখ্যা, পশ্চিম জেলা এবং সিপাহীজলা জেলা ছাড়া বাকি প্রতিটা জেলায় আদিম জাতিরা বসবাস করছে, তাদের অর্থনৈতিক, সামাজিক এবং অগ্রগতির ক্ষেত্রে রাজ্য সরকার আন্তরিক এবং তার জন্য আমরা এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি। আমি আবারও বলছি, যারা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, বিস্তারিত আজকে তথ্য দেওয়া যাবে না, কারণ আজকে অন প্রিন্সিপাল আমরা সিদ্ধান্ত নিয়েছি। অফিসারদেরকে বলা হয়েছে, চিফ সেক্রেটারিকে বলা হয়েছে যে আগামী দিনে যাতে এই স্কিমগুলো নেক্সট বা পরবর্তী সময় ক্যাবিনেট মিটিং এ আসবে এবং বিস্তারিতভাবে আমরা আপনাদেরকে বলার মতো সেখানে পজিশনে থাকবো। আজকে বিস্তারিত বলার সেখানে অবকাশ নেই বা সুযোগ নেই। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ন্যাশনাল হেলথ পলিসি 2017, সেই অনুযায়ী আমাদের রাজ্য স্টেট হেলথ পলিসি তৈরি হবে। ন্যাশনাল হেলথ পলিসি আমাদের ভারতবর্ষে সেখানে রয়েছে। ওই ন্যাশনাল হেলথ পলিসিকে অনুসরণ করে আমাদের রাজ্য হেলথ পলিসি তৈরি হবে। অর্থাৎ প্রতিটা স্বাস্থ্য কেন্দ্রে, পিএইচসি, প্রাইমারি হেলথ সেন্টার, সিএসসি যেটা কমিউনিটি হেলথ সেন্টার, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, আমাদের যে রেফারেল হসপিটাল জিবি, আমাদের যে আইজিএম রয়েছে, এই যে হাসপাতালগুলো রয়েছে এবং রাজ্যের টোটাল স্বাস্থ্য পরিষেবাকে উন্নয়নের জন্য ইতিমধ্যে আমাদের রাজ্যে বিপ্লব দেবজির নেতৃত্বে, যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য পরিষেবাটা বিরাট পরিবর্তন এসেছে। বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যে যেগুলো বিগত দিনে সেগুলো ভাবাই যেত না, আজকে আমাদের রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে, আমাদের হাসপাতালগুলোতে অনুষ্ঠিত হচ্ছে। তাই আগামী দিনে এই স্বাস্থ্য ব্যবস্থাকে আরো ঢেলে সাজিয়ে একটা শিখরে নিয়ে যেতে, উচ্চতায় নিয়ে যেতে আমাদের হেলথ পলিসি আমরা গ্রহণ করব এবং আগামী মাস 2-3 মধ্যে সেই হেলথ পলিসি তার যাত্রা শুরু করবে। কিন্তু আজকে প্রাথমিকভাবে আজকের মিটিং এ এই হেলথ পলিসি নিয়ে বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ ছিল না, কারণ ডেটা বা আমাদের পলিসি সম্পর্কিত ব্যবস্থাপনা সেখানে আমরা আলোচনা করতে পারিনি। আমাদের হেলথ পলিসি হবে আগামী 2 মাসের মধ্যে, সে বিষয় নিয়ে আজকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। 4টা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, 3টা আলোচনা আমরা করেছি। আরেকটা যে সর্বশেষ সিদ্ধান্ত সেটা নিয়েছে যে ত্রিপুরার
আইটি পলিসি, আইটি সেক্টরে আমাদের 2017 সালে একটা পলিসি তৈরি হয়েছিল, সেটা 2022 সালে ল্যাপস হয়ে গেছে, তার সময়সীমা পেরিয়ে গেছে। তো ওই যে আইটি পলিসিটা আমাদের নতুন করে আমরা রিভ্যাম্প করব, যাতে করে বাইরের যে কোম্পানিগুলো রয়েছে, উইপ্রো, ইনফোসিস, অ্যাক্সেঞ্চার, টিসিআই, এই যে কোম্পানিগুলো, তারা যেন ত্রিপুরা রাজ্যের লোক নিয়ে করতে তারা ইন্টারেস্ট দেয়, সেখানে দেখায়, এবং রাজ্যের লাইভলিহুডের কথা চিন্তা করে, রাজ্যের বেকারদের কর্মসংস্থানের কথা চিন্তা করে, রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল যে পলিসি রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যতা রেখে আমাদের আগামী দিনে আইটি পলিসি তৈরি হবে। এতে করে আমরা বিশ্বাস করি রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং রাজ্যের যুবক যুবতীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং আমাদের রাজ্য অগ্রগতির পথে এগিয়ে যাবে। তো আইটি পলিসি আমাদের তৈরি হবে, বিস্তারিত আলোচনার সুযোগ নেই, কারণ এই পলিসিতে অনেক ড্রাফটিং চলছে, জাস্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে, খুব শীঘ্রই আমাদের আইটি পলিসি তার যাত্রা শুরু করবে। এই 4টে পলিসি দিব্যাঙ্গদের জন্য সিদ্ধান্ত, দিব্যাঙ্গদের জন্য ফ্যাসিলিটিস বা স্কিম আসবে, আমাদের প্রিমিটিভ গ্রুপ ট্রাইবাল ওয়েলফেয়ার অধীন যে প্রিমিটিভ আদিম জাতি উন্নয়ন, তাদের অগ্রগতির ক্ষেত্রে রাজ্য সরকার ঘোষণার সিদ্ধান্ত নেবে, আমাদের আইটি পলিসি এবং স্টেট হেলথ পলিসি, এই 4টে সিদ্ধান্তের উপর আমাদের আজকে আলোচনা হয়েছে এবং ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রীর ইচ্ছা এবং বর্তমান মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত ক্রমে। থ্যাংক ইউ। আইটি পলিসিটা কবে? আইটি পলিসি ইট ইজ ড্রাফট চলছে। না 17 এর ফর্মেটটা কবে? সেটা 2017 সালে তৈরি হয়েছিল, 2022 সালে এটা ল্যাপস হয়ে গেছে, খুব শীঘ্রই ল্যাপস হয়ে গেছে। তো তার জন্য নিউ পলিসি উইল কাম আপ, এবং এর ক্ষেত্রে যাতে করে ত্রিপুরা রাজ্যের যারা এন্টারপ্রেনিয়ার বা ত্রিপুরা রাজ্যের যুবক যুবতী যারা আইটি সেক্টরে প্রফেশনালসরা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এবং আমাদের আলোচনা হচ্ছে যে কি করে বাইরের যে কোম্পানিগুলো এমএনসি তাদেরকে কি করে এখানে ইনভাইট করা যায় যাতে করে ত্রিপুরাতে তারা ইনভেস্ট করে। তো আইটি ফ্রেন্ডলি একটা পলিসি তৈরি হবে, সেটাই আমরা বিশ্বাস করি। সেটা নিশ্চয়ই সন্ধ্যার মধ্যে হয়ে যাবে, এটা তৈরি আলোচনা চলছে, এটা জিএপিআইটি থেকে নোটিফিকেশনের মাধ্যমে বেরিয়ে যাবে জি ডিপার্টমেন্ট থেকে। থ্যাংক ইউ।